হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজকে আমি যে মন্দিরটি দেখার জন্য বেরিয়ে পড়েছি সেটি 1200 শ্রমিকের 12 বছর সময় লেগেছিল নির্মাণ করতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে পুরীর কোণার্ক শহরে অবস্থিত কোণার্ক সান টেম্পল। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সান টেম্পল সম্পর্কে সকল তথ্য দেব। ভারতবর্ষের একটি বিশেষ ঐতিহ্যবাহী স্থান হলো এই সান টেম্পল। ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকায় এই মন্দিরের অবস্থান আছে। মন্দিরে প্রবেশের জন্য বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন। আর এই বোর্ডে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ডিটেল দেওয়া আছে। আমি ডিসক্রিপশানে তার ডিটেল দিয়ে দেবো। এই যে ড্রিঙ্কিং ওয়াটার, ঠান্ডা জলের ব্যবস্থা। কোণার্ক সূর্য মন্দির পুরীর এমন একটি মন্দির যে মন্দিরে কোনো পুজো করা হয় না। কেমন লাগছে আজকের ওয়েদারটা? এখন ওয়েদারটা একটু ভালো, একটু নরম হয়েছে, কিন্তু ওয়েদারটা একটু নরম হলে কি হবে, বড্ড ভ্যাপসা গরম। যেহেতু আমরা ঘুরতে এসেছি তাই আমরা সমস্ত কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়েছি আজকে সাইট সিন। কেউ আমাদের কেন আমরা থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এখন কোণার্ককে আমরা দেখবো। আর আমাদের স্লোগান বেরোনোর সময় যদি হয় সুজন, তাহলে ট্রাভেলারে নজন। আমরা নজনই আছি। আমরা অনলাইনে টিকিট কাটছি, ড্রাইভার ছাড়া এসেছি। ড্রাইভার ছাড়া অনলাইন, হ্যাঁ ড্রাইভার ছাড়া নজন। আমরা অনলাইনে টিকিট কাটছি, টিকিট কাটা হয়ে গেলে ভেতরে যাব। 1300 শতাব্দীতে নির্মিত উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত এই সূর্য মন্দির। 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি 3টি ভাগে বিভক্ত: নাট মন্দির, প্রার্থনা গৃহ এবং মূল মন্দির। আমি এখন আছি নাট মন্দিরে। এই মন্দিরের শিল্পকলা সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর একটি মন্তব্য করেছিলেন, হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্টোন সাপ্রেস দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিউম্যান। এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে যায়। সত্যি এই মন্দিরের কারুকার্য যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। এবার আসি কোণার্ক নাম হয়েছে কেন। কোণার্ক শব্দটি সংস্কৃত শব্দ কোণ শব্দ থেকে এসছে। কোণা আর অর্ক শব্দের অর্থ হলো সূর্য। এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। মূল মন্দিরটি একটি রথের আদলে নির্মিত, যাতে 12 জোড়া চাকা আছে, মানে 24টি চাকা। একটি চাকার ডায়ামিটার প্রায় 3 মিটার। আর এই মন্দিরে 7টি ঘোড়া দেখা যায়, যেটাকে সপ্তাহের 7 দিনের প্রতীক মানা হয়। ইউরোপীয় নাগরিকরা এর কালো রঙের জন্য এটাকে ব্ল্যাক প্যাগোডা বলতো। সম্পূর্ণ বাস্তুতন্ত্র মেনে সেই সময় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল লোহার বিম, এবং মন্দিরটিকে ব্যালেন্স করার জন্য নিচে 3 টন এবং মাথায় 52 টন চুম্বক ব্যবহার করা হয়েছিল। অসাধারণ শিল্পকর্ম এবং কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন হল কোণার্কের এই সান টেম্পল। প্রবেশদ্বারে যে হাতি, সিংহ এবং মানুষের মূর্তি দেখা যায়, এখানে সিংহ গর্ব ও হাতি ঐশ্বর্যের প্রতীক। মানুষের গর্ব ও ঐশ্বর্য বিনাশের কারণ, এখানে সেটাই বর্ণনা করা হয়েছে। রথের এই চাকাগুলি সূর্য ঘড়ির কাজ করে।
দিনের বিভিন্ন সময় সূর্যের অবস্থান দেখে সময় বোঝা যায়। ভারতীয় 10 টাকায় এই রথের চাকা দেখা যায়। চাকার মধ্যে এই যে 8টি ভাগ আছে, একে অষ্টপ্রহর বলা হয়। 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা, তাই 8 প্রহর মানে 24 ঘন্টা সময় বোঝা যায়। মন্দিরের ভোগমণ্ডপে রান্না করার জন্য জলের ব্যবহারের জন্য যে কুয়া নির্মাণ করা হয়েছিল তা এখনও ভগ্নাবশেষ দেখা যায়, এবং ভোগমণ্ডপের ধ্বংসাবশেষও আমরা এখনো দেখতে পাই এখানে। মূল মন্দিরে প্রবেশদ্বার ছাড়াও এখানে আরও 2টি প্রবেশদ্বার ছিল, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। আমি এবার আস্তে আস্তে মন্দিরের পিছন দিকে যাচ্ছি, যেখানে ছিল মূল মন্দিরটি। এখন ধ্বংস হয়ে গেছে। দেখুন, প্রার্থনা গৃহের মাথাটা দেখা যাচ্ছে এবং মূল মন্দিরটি ধ্বংসপ্রায়। সেটিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন কোনার্ক সান টেম্পেলের মূল মন্দিরের ধ্বংসাবশেষ। মূল মন্দিরের পিছন দিকে রয়েছে আরও 2টি মন্দিরের ভগ্নাবশেষ, ছায়া এবং মায়া টেম্পল। এনারা হলেন সূর্যদেবের স্ত্রী। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি ছায়া টেম্পেলে। অসাধারণ কারুকার্য এই ছায়া টেম্পেলের। সেই সময়ের অসাধারণ স্থাপত্য শিল্পের প্ল্যানিং দেখতে পাবেন এই মন্দিরে। বেলে পাথর এবং গ্রানাইট দুটো পাথরই কিন্তু ব্যবহার করা হয়েছে তখন। বাঁদিকে যে গর্তটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের নিকাশি ব্যবস্থা। আমি এই মন্দিরের বাইরেটা যখন দেখাবো, দেখবেন কি অসাধারণ স্থাপত্য শিল্প শুধু নিকাশি ব্যবস্থার জন্য। আমরা বাড়িতে জল নিকাশের জন্য পাইপ ব্যবহার করি। আর দেখুন, মন্দিরের ভেতর থেকে বাইরে জল আসার জন্য কি সুন্দর স্থাপত্য। এই কুমিরের মুখ থেকে মন্দিরের ভেতরের যে জল, সেটা বাইরে বেরিয়ে আসবে। সেই সময়কার যে সকল শিল্পী ছিলেন, তাদের ভাবনা সত্যি অসাধারণ। এই ছায়া টেম্পেলের পিছনেই রয়েছে ব্রিক টেম্পল। এই মন্দির চত্বরে এটি একমাত্র ইটের দ্বারা নির্মিত মন্দির। চলুন
ভেতরটি দেখেন। এবারে আসি এই মন্দিরে কেন পুজো বন্ধ হয়েছিল। মন্দিরের মুখ্য কারিগর বিষ্ণু মহারানা যখন মন্দিরের উপরে কলস স্থাপন করতে পারছিলেন না, তখন তার পুত্র ধর্মপদ এই মন্দিরের মাথার উপরে কলসটি স্থাপন করেন। কিন্তু রাজা যখন জানতে পারবেন যে এই মন্দিরের কলস স্থাপন একটি বালক করেছে, তখন 1200 জন শ্রমিকের প্রাণদণ্ড হবে। তাই তাদেরকে বাঁচাতে বিষ্ণু মহারানার পুত্র ধর্মপদ এই মন্দিরের উপর থেকে ঝাঁপ দিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই কারণেই এই মন্দিরে কোনোদিন পুজো হয়নি। আর এখন যে প্রার্থনা মন্দিরটি আছে, সেই মন্দিরটির প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়ে মন্দিরটিকে সংরক্ষণ করার জন্য ভিতরে মাটি এবং বালি দিয়ে ভর্তি করা হয়েছে। তাই মন্দিরের প্রবেশদ্বার বন্ধ আছে। 1984 সালে কোণার্কের এই সান টেম্পলকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়। বারো একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির চত্বরটি দেখতে অনেকটাই সময় লেগে যায়। তাই বন্ধুরা, আপনারা যখন সান টেম্পল দেখতে আসবেন, অবশ্যই হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। আর শেষে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।